প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন পুষ্টি রকমারি রান্নায়। আমি শান্তা জাহান আজও ফিরে এসেছি আপনাদের জন্য, আপনাদের খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে, যার সাথে আড্ডা হবে, যার কাছ থেকে আমরা রেসিপি শিখবো এবং একই সাথে একজন তারকা শেফ তো থাকবেনই, যিনি আমাদের সেই তারকার জন্য মজাদার একটা রেসিপি করে দেখাবেন। আজ যে তারকাকে আমি আমন্ত্রণ জানিয়েছি, মাঝে মাঝে এমন হয় যে শুধুমাত্র তারকাদের ফ্যান আপনারা হন, বাট আমি আসলে অনেক বেশি গান শুনতে ভালোবাসি। সো গানের মানুষগুলো আমার কাছে খুব বেশি প্রিয়। আর কিছু মানুষের কণ্ঠ আমাকে এতটাই বেশি বিমোহিত করে যে আমি যখন খুব অবসরে থাকি বা একটু ফ্রি সময় পাচ্ছি, চেষ্টা করি তাদের গানগুলো বারবার শুনতে। তো এই তারকা কণ্ঠশিল্পীর কণ্ঠ আমার কাছে ঠিক তেমনটাই, যে বারবার শুনতে ইচ্ছা করে। আমার মনে হয় এত কিছু বলবার পরে এবারে তার নামটা বলে দেওয়া উচিত। সে হচ্ছে, আমি এক কথায় বলি যে আমাদের বাংলার শ্রেয়া ঘোষাল, এবং আশা করছি আরও বড় কিছু হবে ভবিষ্যতে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী লুইপার সাথে। প্লিজ লুইপা, ওয়েলকাম। থ্যাংক ইউ শান্তাপু, কেমন আছো? খুব ভালো আছি। মজার ব্যাপার হচ্ছে আমি কথা বলতে চেয়ে বারবার ভাবি যে আসলে এরপরে কি বলবো, বা এর চাইতে ভালো করে আর কি বলা যায়। স্টেজে আমাকে ঠিক যেভাবে ওয়েলকাম করো আজকের এই আয়োজনের ঠিক একই রকম ভাবে একইভাবে সুন্দর করে আমাকে আমন্ত্রণ করেছো, অনেক ধন্যবাদ। সো এবারে কিন্তু আমাদের শেফের সাথে পরিচয় করিয়ে দেবার পালা। আমাদের অতিথি অলরেডি গ্রিটিংস ট্রেডে নিয়েছে, বাট আমার সাথে যিনি সবসময় খুব মিষ্টি হাসি নিয়ে এবং মজাদার রেসিপি নিয়ে থাকেন, আমাদের প্রিয় শেফ অসিত কর্মকার। এবারে অসিত দাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ আজকেও আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সো লুইপা, অসিতার সাথে এর আগে কি দেখা হয়েছে? এর আগে ওনার সাথে একসাথে কোথাও মানে খাওয়া হয়নি ওনার রান্না। সো আজকে আমি খুব হ্যাপি যে ওনার কাছে একটা কিছু শিখেও যাচ্ছি, আবার সেটা হয়তো বা টেস্ট করারও সৌভাগ্য হবে আমার। প্লিজ তুমি এখানে চলে আসো, তোমার জন্য আরও সুবিধা হবে। সেটা হচ্ছে দাদা খুব চটজলদি কথা বলতে বলতেই রান্না সেরে নেন। সো তুমি আজকের রেসিপিটাও জানতে পারবে এবং শিখতে পারবে। আজকের রেসিপির নাম, আজকের রেসিপিটা হচ্ছে চিকেন কোফতা কারি, বাট একটু ভিন্ন স্টাইলে হবে। আচ্ছা, সো আমরা তো গল্প করতে করতে নিশ্চয়ই রান্না ডান হয়ে যাবে। চিকেন কোফতা কারিতে ইনফ্যাক্ট আমাদের বাসায় যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেটাই তো দেখতে পাচ্ছি। একদম ঘরোয়া উপকরণ যা আছে তা দিয়েই আমি করছি সবকিছু। লুইপা, বাসায় তো রান্না করো? হ্যাঁ, রান্না করি, এবং আজকের রেসিপিটা আসলে আমার জন্য খুব পারফেক্ট, কারণ চিকেন তো আসলে আমাদের প্রতিদিন খেতেই হয়। আমরা যারা একটু মেনটেন করি তাদের কিন্তু প্রোটিনের জন্য চিকেনটা আমরা রাখি। প্রতিদিন একইভাবে চিকেন খেতে আসলে ভালো লাগে না, একটু ডিফারেন্ট রেসিপি দেখছি আজকে। চিকেনের সাথে যেরকম সরিষার তেল শেফ ইউজ করছেন, আমি এটা কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখছি। এটা কিন্তু খুবই হেলদি। মানে আমরা অনেকেই ভাবি যে অলিভ অয়েল বা বাটার ছাড়া অন্য কোনো কিছু দেওয়াই যাবে না, কিন্তু আমরা যদি আমাদের দেশীয় মানে সরিষার তেলটাকে ব্যবহার করি এবং সেটা যদি ভালো মানের হয়, তাহলে কিন্তু খাবারের টেস্ট অনেক এনহ্যান্স করে। একদম। আর কোফতা, কাবাব এগুলোতে না সরিষার তেলটা অনেক যায়। একদম সরিষার তেলটা দিলে হয় কি ফ্লেভারটা খুব ভালো আসে। আর পুষ্টির সয়াবিন তেল আর সরিষার তেল, এই দুটো আমি জানি না তোমার ব্যবহার করার অভিজ্ঞতা আছে কিনা, আমি বাসায় ব্যবহার করি। কারণ মাঝে মাঝে তো এমন হয় আমাদের সয়াবিন তেল স্টক আউট হয়ে গেছে, বাট ওই সময়টাতে আমি পুষ্টিকে খুঁজে পেয়েছি। আর সরিষার তেল হচ্ছে আম্মু খেতে খুব পছন্দ করেন। তো আম্মু সামহাও এই ব্র্যান্ডেরটা কিনে আমরা যখন একটু মুড়ি মাখা খাই বা একটু চানা বুট খাই, তখন কিন্তু আম্মু সেটার মধ্যে সরিষার তেল দেয়। আসলে তাই। পুষ্টি নামটার মধ্যে কিন্তু একটা ম্যাজিক আছে। তুমি যে বললে যে বাসায় খাই কিনা, ছোটবেলায় আমরা পুষ্টির আটা ময়দা সুজি খেতাম। তো যখনই সুজি খেতাম পুষ্টির, মনে হতো যে এটার মধ্যে সত্যি সত্যি পুষ্টি আছে, এবং আসলেই তো সেটা পুষ্টিগুণ সমৃদ্ধ ইনপুট করাই থাকে এটার মধ্যে। এবং পুষ্টি নামটা শুনলে কিন্তু ওই যে নস্টালজিক হয়ে যাই আমরা, আবার একটা আত্মবিশ্বাসও কাজ করে যে না, নিশ্চয়ই একটা ভালো প্রোডাক্ট আমরা কিনছি। যেমন লুইপা নামটা শুনলে আমাদের একটা আত্মবিশ্বাস কাজ করে যে এখন কিছু ভালো গান শুনবো, যে গানগুলো শুনে আমাদের মানে কানের যে একটা প্রশান্তি আছে, মনের যে একটা প্রশান্তি আছে, এটা থাকবে। আই এম সো ব্লেসড যে আজকে আমি তোমার প্রোগ্রামে আসতে পারলাম, নিজের একটু প্রশংসাও শুনছি, খুব ভালো লাগছে। এটা আমাকে খুব ইন্সপায়ার করে সত্যি। এটাও কিন্তু মাঝে মাঝে মানে এই পুষ্টিটারও কিন্তু দরকার। আসলেই তাই, এটা একটা স্বীকৃতি, একটা পুরস্কার আমার কাছে। আমরা একটু রান্নাটার প্রসেসিংটা শুনি দাদা। এটা অ্যাকচুয়ালি আমরা সচরাচর তো কোফতাটা ভেজে তারপর করছি, যেহেতু আমি বলেছি একটু ভিন্ন ধর্মী, আর আমাদের হাতে তো সময় কম থাকে, তো আমি ডিরেক্ট কোফতাটা এখানে দিয়ে দিব গোল করে যখন আমার গ্রেভিটা হয়ে আসবে। তাই আগে আমি গ্রেভিটা করে দিয়েছি। গ্রেভিতে দিয়েছি আমি বেসিক পেঁয়াজ, রসুন, আদা কুচি করে দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি, আর হলুদ, মরিচ, লবণ, এই তো, আর ধনিয়া পাতা।
দেন পরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। আচ্ছা, আমি একটু শেফের কাছে জানতে চাই যে এটা কি আপনার সেলফ মেড কোনো রেসিপি নাকি কোনো ফিউশন নাকি কোনো দেশের ইয়ে খাচ্ছি আমরা? অ্যাকচুয়ালি কি মানে আমার যেটা হয় কি সামনে যাই থাকুক না কেন সেটা তো মানে একই রকমই আমরা সবাই খেয়ে অভ্যস্ত। তো আমার কথা হচ্ছে আমি একটু ডিফারেন্ট করে এটা পরিবেশন করব, সেই ক্ষেত্র থেকে আমার এটা উদ্ভব যে আমি এটাকে ইজি ওয়েতে কুক করব। কারণ যেহেতু আমাকে নিজেও অনেক সময় দৌড়াদৌড়ি করে বাইরে যেতে হয়, কোনো রকম খেয়ে এসে বা গিয়ে এটা কুক করে গেস্ট সার্ভ করা বা নিজে খেলাম কাউকে খাওয়ালাম সব কিছু মিলিয়ে। বাহ। কারণ এই গ্রেভিটা থেকে যে অ্যারোমাটা আসছে একেবারেই ডিফারেন্ট কিন্তু, তাই না? একদম। মানে সচরাচর আমরা যেভাবে খাই ওরকম না, আই একটু থিঙ্ক আলাদা সরিষার তেলের স্মেলটা আমাদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে টানছে একদম ওইদিকে। এবং অনেক সময় আমরা বলি না যে তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়, সো গ্রেভিটাকে অনেক ভালো করে ভুনা করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে সরিষার তেলটা দেওয়ার ফলে কিন্তু নর্মালি মানে গ্রেভিটা খুব দ্রুত মানে কাঁচা মশলার ঘ্রাণটাকে ছেড়ে চলে গেছে। যাচ্ছে গ্রেভির কালারটাও খুব সুন্দর। একদম। আচ্ছা, বাসায় তোমার খুব মজার কাচ্চি বিরিয়ানি আর খাপসা রান্না করা হয় এবং সেটার শেফ হচ্ছে আমাদের প্রিয় আলমগীর, তোমার ভালোবাসার আলু ভাই। So, আমার ভাই না, হ্যাঁ, আমাদের ভাই। হ্যাঁ। আগে ভাই ছিল। ওকে, এখন বলো মানে এই যে বাসায় খাপসা বা হচ্ছে কাচ্চি বিরিয়ানি খেতে হবে এবং এত বড় আমি বলবো হাঁড়িতে করে রান্না করার এই ট্রেডিশনটা কি করে আসলো? এটা হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি আমার খুব বাসমতি চালের যে কোনো খাবার খেতে আমার খুব ভালো লাগে। Wow, হ্যাঁ, it's my তো choice. আমার কাছে মনে হয় কি আমার জন্মটা যদি এখানে না হয়ে অ্যারাবিয়ান কোনো কান্ট্রিতে হতো তাহলে ওদের পারফেক্ট হতো। সো আমরা যখন লকডাউনে বাসায় ছিলাম তখন আমার হাজবেন্ড সে খুব রিসার্চ করে, তার কিছুদিন আগে সে মিডল ইস্ট থেকে শো করে এসছে, বেরিয়ে এসছে, খেয়ে এসছে খেপসা, তারপরে মান্দি খেয়ে ট্রাই করে এসছে। সো ওটা সে রিসার্চ করে করে নিজের মতো করে একটা ফরম্যাট দিয়ে বাসায় প্রথম রান্না করলো। তারপর আমার কাছে খুব ভালো লাগলো এবং আমরা প্রায় আসলে বাসায় ওটা তারও প্র্যাকটিস হয়, আমারও খেতে ভালো লাগে, এই আর কি আমাদের বাসায় এটা চলে। এবং সবচেয়ে বড় ব্যাপার লকডাউনের সময়টাতে তো আমাদের হাতে অনেক অনেক কিছু নিজেরা অবসর ছিল। করেছি, রাইট। সো এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছো। আর বাসার সবাই মিলে যখন আসলে কোনো কিছু করা হয়, হ্যাঁ, সেটাতে না টেস্ট আসলে অনেক গুণ বেড়ে বেড়ে যায়। যায়। আর আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে খাওয়ার চেয়ে যদি সেই খাবারটা বাসায় করি, বাসায় খাই, তাহলে ওটার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। রেস্টুরেন্টে তো আমরা ডেফিনেটলি খাবো, ওকেশনালি খাই, বাট বাসায় আমার আবার একটা জিনিস আছে কি, আমি কোথাও কিছু খেলে একটু টেস্ট করলে আমি সেটা বাসায় এসে করতে পারি। এটা আসলে আমরা যারা একটু রান্না বান্না করি তারা বোধহয় এটা খুব পারি যে হ্যাঁ এটাতে তো এই ইনগ্রিডিয়েন্টসটা বোধহয় দিয়েছিল, যার কারণে টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। হয়তো প্রথমবারে খুব পারফেক্ট না হলে সেকেন্ড টাইম ওটা হয়ে যায়। যেরকম আজকে শেফ যেটা দেখাচ্ছেন, এই কোফতাগুলো হয়তো বাসায় গিয়ে আমি যখন ট্রাই করবো তখন গোল না হলেও কোনো একটা সাইজ তো হবেই, তাই না? একদম। তো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়াতে আমি যেটা বুঝলাম যে কোফতাটা খুব দ্রুত কুকড হয়ে যাচ্ছে। ভেতর থেকে খুব ময়েস্ট হয়ে থাকবে, তাই না? হ্যাঁ, কারণ গ্রেভিতে তো একদম হিট করা আছে, তো আর চিকেন তো যেহেতু কিমা নিয়েছি খুব অল্পতেই চিকেনটা কুকড হয়ে যাচ্ছে। সো ইজি, আমার কাছে ইজি মনে হয় ব্যাপারটা। রাইট। সো অসিতা, আমাদের গ্রেভিটা তো শুকিয়ে আসতে একটু সময় লাগবে, যেহেতু চিকেন কুক হতেও একটু সময় লাগবে। একদম। আপনি তো গান শুনতে ডেফিনেটলি ভালোবাসেন, তাই না? অবশ্যই, আজকে তো অবশ্যই হবে। সো আমরা এই গ্রেভিটা ঘন হয়ে আসতে আসতে আমরা দুইপার কাছ থেকে একটা গান শুনি। অবশ্যই। নিশ্চয়ই। আমি একটা ফিল্মের গান করি, রান্নার সাথে দেখি মিলেমিশে একাকার করতে পারি কিনা। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর। খুবই সুন্দর। এটা Thank এত you. পছন্দের একটা গান, ইটস লাইক আমাদের চলচ্চিত্রের গানগুলোতে আসলে সব ইমোশন লুকিয়ে থাকে। একদম।
তোমার গানের ব্যস্ততা একটু শুনি এখন। গান নিয়ে ব্যস্ততা আসলে বেশ ভালোই চলছে এবং আমার তো আসলে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ মিলেমিশে একাকার মিউজিক্যাল। সো আমি আসলে প্রত্যেকটা সময় মিউজিক্যালি কাটাই। আর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভাবছি, সো চ্যানেলে খুব শীঘ্রই গানও আসতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে স্টেজ শো সামনে কিছু আছে, ব্যস্ততা বেশ ভালো। দেশের বাইরে দেশের মধ্যে আউট অফ ঢাকা প্রচুর কাজ করা হয়। কোন অঞ্চলের মানুষের মানে কাছে গানটা যেমন তোমার ভালো লেগেছে, যে গানটা গাইলে তারা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে, আবার তাদের খাবারটাও মজা, সেটা কোন অঞ্চল ছিল? যেহেতু মানে রান্নার রিলেটেড আয়োজন আজকে, সো আমি আমার বলতে দ্বিধা নেই যে আমার কক্সবাজার যেতে খুব ভালো লাগে। ওখানে বিভিন্ন রকমের খাবার আমি ট্রাই করি। আবার কিছু রেস্টুরেন্ট আছে ওখানে, রাখাইনদের রেস্টুরেন্ট, সো ওখানে কিছু ফিউশন ফুড খেতেও আমার ভালো লাগে। যেরকম আমি গত মাসে একটা প্রোগ্রাম করেছি, যেই প্রোগ্রামটাতে গিয়ে রাখাইন একটা রেস্টুরেন্টে আমি ভাপা কোরাল খেয়েছি এবং বাসায় এসে সেটা আমি ট্রাইও করেছি। সো আমার কক্সবাজার যেতে খুব ভালো লাগে, বেড়াতে ভালো লাগে। এটা আমি স্টোরি দেখলে বুঝতে পারি যে ও প্রত্যেকটা ফুড খাচ্ছে আবার সেটার স্টোরি দিচ্ছে, তার মানে তুমি আসলে এনজয় করছো ফুডটাকে। গ্রেভিটা চিন্তা করেছি, আমার আর খুব বেশি সময় নেওয়া যাবে না। আপু তৈরি হয়ে গেল আপনার জন্য চিকেন থ্যাংক ইউ। কোফতা কারি। এটা দেখতে এত সুন্দর এবং আজকে এত স্পেশাল ডিশ আমার জন্য কুক করার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সে লুইপা, এবারে তো এটা আমার হাতে থাকবে, আর পাশাপাশি তোমার একটা মজাদার রেসিপি আজ আমরা শিখতে চাই। অসিতদাকে অসংখ্য ধন্যবাদ বড় মতো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আবারও কিন্তু মজার রেসিপি নিয়ে দেখা হবে। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে বাসায় তৈরি করতে পারেন চিকেন কোফতা কারি। এরই সাথে ছোট্ট একটি বিরতির জন্য আমি চলে যাচ্ছি, এই মুহূর্তে ফিরে আসবো আমাদের তারকা লুইপাকে নিয়ে, যার কাছ থেকে মজার রেসিপি দেখব। সো থাকুন চ্যানেল 24-এ আর চোখ রাখুন পুষ্টির রকমারি রান্নায়। প্রিয় দর্শক, আমন্ত্রণ বিরতির পরে আরও একবার আপনাদের সকলকে পুষ্টির রকমারি রান্নায়। সাথে রয়েছি আমি শান্তা জাহান এবং আমার সাথে আমাদের প্রিয় তারকা কণ্ঠশিল্পী লুইপার কাছে চলে যাব, আড্ডা হবে, আর সেই সাথে লুইপার কাছে একটা হেলদি রেসিপি আজ আমরা শিখতে চাইব। লুইপা, ফিরে এলাম। একটা হেলদি রেসিপি শিখতে চাই প্রথমত, কারণ আমি জানি বর্তমান সময়টাতে তুমি তোমার নিজেকে মেনটেন করার জন্য অনেক মজার খাবার নিজেই তৈরি করে খাও। সেটা তো আছেই, তার পাশাপাশি আসলে আমাদের হাতের সময় এত কম, মানে অনেক কিছু মেনটেন করতে গেলেও কিন্তু আমাকে ভাবতে হয় যে যেটা টাইম কনজিউমিং রেসিপি সেটাই আমাকে তাড়াতাড়ি করে খেয়ে এবং বাসায় আরও যারা আছে তাদের জন্য তাদের কথা ভেবে তৈরি করতে হবে, যে টাইমটাও কনজিউম করা যাবে, খেতেও মজা লাগবে, আবার যে পুষ্টিগুণ সম্পূর্ণ মানে উপাদানগুলো রয়েছে সেটাও আমরা যেন পাই। একদম তাই, আবার সবাই যাতে সেটা এনজয় করে। যেরকম আমি আজকে যে রেসিপিটা দেখাবো, এটা হচ্ছে আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, এটা বাচ্চারাও খেতে পছন্দ করবে, আবার আমরা যারা আছি তারা শুধু আমরা একটা রেসিপি দিয়ে সেহরিও শেষ করতে পারবো। আবার ধরো তুমি ইফতারেও এটা খেতে পারবে। যখন তোমার একটু মনে হচ্ছে যে একটু পেটটা খালি হয়েছে, তখন এটা কিন্তু তোমার একটা ফুল ফিলিং দিবে। রাইট। সো আজকে তাহলে আমরা কি খাচ্ছি? আজকে আমি একটা স্মুদি তৈরি করে দেখাবো, এটার নাম হচ্ছে ডেট বানানা স্মুদি। ওয়াও, আমি কিন্তু সরাসরি বলেছি কি খাচ্ছি, বিকজ উপকরণগুলো দেখে আমার মনে হচ্ছে দিস ইজ পারফেক্ট ফর মি। আমরা এটা খাবো না আসলে, এটা আমরা ড্রিঙ্ক করব। আর হচ্ছে যেহেতু এটার মধ্যে ডেটস আছে, বানানা আছে, এবং আরও যেই তুমি উপকরণগুলো দেখতে পাচ্ছ, দই আছে, মিল্ক আছে, তো সব কিছু তোমাকে এত বুস্ট করবে, এটাকে আমরা প্রোটিন বুস্টার হিসেবেও বলতে পারি। হ্যাঁ, চলো আজকে আমাদের সেই এনার্জি বুস্টিং, কি নাম এটার বললে? হ্যাঁ, এটা হচ্ছে ডেট বানানা স্মুদি। হ্যাঁ, এখানে আমরা যেহেতু ডেট বানানোর কথা আগে বলেছি, সো আগেই ডেট বানানা দিয়ে দিই, কি বলো? এখান থেকে আমি ডেট দিয়ে দিচ্ছি, খেজুর অল্প দিচ্ছি যেহেতু আমি 1 গ্লাস বানাবো, শুধু তোমার জন্য বানাবো আজকে। এখান থেকে আমি একটু বানানাও দিচ্ছি। এখানে যেহেতু আমি ডেকোরেশনের জন্য একটু পিসেস রেখেছি, সো একটু কমই দিলাম, ঠিক আছে? 1 চামচ আমি দই দিচ্ছি, টক দই দিচ্ছি, ইয়োগার্ট, যেটাতে হচ্ছে মানে এটা প্রোবায়োটিকের কাজ করে, পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টস আছে, যেটা আমাদের স্কিনকে এবং আমাদের গাটসকে খুব ভালো রাখে। আর এটাতে আমরা মিল্ক দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন জাস্ট ব্লেন্ড করে ফেলতে হবে আমাদেরকে।
মজার ব্যাপার হচ্ছে সবাই এসে তার নিজের রেসিপিটাকে এত আনন্দ সহকারে তৈরি করে, so আমার কিছু করার সুযোগ থাকে না। এই ফার্স্ট টাইম আমি ব্লেন্ড করছি। আরেকটা দিব, আর বোধহয় লাগবে না, বিকজ যেহেতু ডেটস আছে। এখানে আমরা যেহেতু বানানা দিয়েছি ডেকোরেশনের জন্য, ডেটসটাও একটু একটু থাকলে বোঝা যাবে যে এটাই আসলে সেই ডেটস বানানা স্মুদিটা আমরা এবং খাচ্ছি। মুখে যখন একটু পড়বে না তখন কিন্তু বেশ ভালো লাগবে। রাইট, বিশ্বাস তো করতে হবে আমাদের। সুন্দর একটা স্মেল আসছে। ডেটস অ্যান্ড বানানা দুটো যেহেতু একসাথে। আচ্ছা, এই গ্লাসটাতে আমি একটু সিরাপ দিয়েছিলাম ফর ডেকোরেশন, যাতে দেখতে একটু ভালো লাগে। এটা যে কোনো সিরাপ আমরা ইউজ করতে পারি। বাহ, কি সুন্দরভাবে এক্সপ্লেইন করছে। দেখো একদম পারফেক্ট পরিমাণ, একদম স্মুদি রেডি। তার মানে লুইপা যে বাসায় আসলে নিয়মিত বানায় এটা বোঝা গেল, কারণ তা না হলে এত চমৎকারভাবে কোয়ান্টিটি মেনটেন করা ইটস কোয়াইট টাফ। তো হয়ে গেল, আজকে আমি তোমার জন্য একটা স্মুদি বানিয়ে দিলাম। থ্যাংক ইউ। ডেটস বানানা স্মুদির জন্য নর্মালি বাসায় যখন খাই দেখা যায় ওটস টোটস অনেক কিছু দিই, একদিন দুদিন খাওয়ার পরে না পরের দিন আর ভালো লাগে না। সো আমার মনে হলো যে এরকম হেলদি বাট একটু অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি আমরা খাই ওটা কিন্তু ভালো লাগবে। রাইট, একটু লাইট আমাদের ভালো লাগবে একদম। সো লুইপাকে অনেক অনেক ভালোবাসা আমাকে সময় দেওয়ার জন্য। আমিও তোমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, তুমি যে আমার কথা মনে করেছো। আর এরকম রান্নার আয়োজন মানে আমার কাছে খুব স্পেশাল মনে হয়। পুষ্টিকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর আয়োজনে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। আসলে ধন্যবাদটা আমরা গানে গানেই পেতে চাই, কারণ এত সুন্দর কণ্ঠ আমরা গান না শুনে একদমই মানে বিদায় দিতে পারি না। সো আমি বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, তারপর আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে খুব চটজলদি বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন এনার্জি বুস্টার এই ডেট বানানা স্মুদি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর একই সাথে বলতে হচ্ছে আমাদের আজকের সময়টা একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে পুষ্টি রকমারির রান্নার আয়োজন থেকে। দেখা হবে আবারও চ্যানেল 24-এ নতুন কোনো এপিসোডে প্রিয় তারকাকে সাথে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সো গান শুনতে শুনতে একটু বিদায় নিই। নিশ্চয়ই, যেহেতু লুইপা অফিসিয়াল নিয়ে এত কথা বলেছি আজকে, সো ওখান থেকে একটা গান শোনাচ্ছি, রঙ্গিলা হওয়া। প্লিজ। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়। প্রেম মাখারো দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে চায়। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হয়, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা।